মাছের আঁশটের গন্ধের জন্য যারা মাছ খেতে একদমই পছন্দ করেন না তারা এই রেসিপিটি একবার হলো তৈরি করে দেখতে পারেন। এভাবে যদি মাছটা আপনি রান্না করেন তাহলে মাছের আঁশটের যে গন্ধটা আছে সেটা আর থাকবে না। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। তারপর মাছগুলোকে আমি লবণ আর লেবুর রস দিয়ে 10 মিনিট জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর মাছগুলোকে আমি ভালো করে আবারও ধুয়ে নিয়েছিলাম। এখন মেরিনেট করে নিচ্ছি। মেরিনেটের জন্য দিয়ে দিচ্ছি আধা চা চামচ গোলমরিচের গুঁড়ো, লবণ আর লেবুর রস দিয়ে ভালো করে মেখে আবারও 10 মিনিটের জন্য রেখে দিব। ভাজার জন্য প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিচ্ছি। তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে মাছগুলোকে নিজের পছন্দ মতো ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নেওয়ার পর এবারে একই তেলে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা। ফোড়ন থেকে ফ্লেভার বের হতে শুরু করেছে। এবার আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা সোনালী রং হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা দিয়ে মশলাটাকে আবারও ভেজে নিচ্ছি। মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর এবার সামান্য পরিমাণ জল দিয়ে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবার আগে থেকে বেটে রাখা পোস্ত আর কাজু বাদামের বাটার পেস্টটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 10-12টি কাজু বাদাম আর 1 টেবিল চামচ পোস্ত একসাথে বেটে রেখেছিলাম, সেই মশলাটাই দিয়ে দিয়েছি। কিছু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এবার মশলার বাটিটা ধুয়ে পরিমাণ মতো জল ঝোলের জন্য দিয়ে দিচ্ছি। এখন ঝোলটাকে ফুটে ওঠার জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঝোলটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো রান্না হওয়ার জন্য 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট রান্না করে নেওয়ার পর মাছগুলোকে উল্টে দিচ্ছি এবং আবারও ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দিব। আরো প্রায় 5 মিনিট রান্না করে নেওয়ার পর মাছটা রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। এবার উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ধনেপাতা কুচি আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিচ্ছি।